আদিকালের ঐতিহ্য ধরে রাখার জন্য চাচারা হয়েছে চাষা। ওদের কর্মকাণ্ড দেখে আমার মুখের হারিয়ে গিয়েছে ভাষা। দিস ইজ আরবি হয়ে গিয়েছে ফিউজ, তাই কিছু করার নাই, আমাদের লাগবে ভিউজ। চলেন কি বিস্তারিত আলোচনা করা যাক। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ গুড বাই গুড বন্ধু তাড়াতাড়ি গুড বাই। হৃদয় হে মারিলে প্রেমের ছুরি রে, মন যে কি করে ভাই সরি ভাই, ওটা নতুন আপনার সাথে কিছু কথা আছে বলেন। এই যে ভাই, আমি বাংলার গরিব কৃষক, আমার সাথে আপনার কাজটা কি? আপনার সাথে আমার কিছু ইন্টারভিউ নিয়ে আছে। আপনি কি এই ভুইতে মানে ভুই কি মালিক আপনি না অন্য কিছু? হয়তো আমাদের যদি বলতেন ভালো হতো। আমি ধরেন আপনার এই যে আপনার একটু ভাইরাল করে যাচ্ছেন, তা ভাবনা করছি যে আপনি মানে আপনি কিভাবে এই যে খাচ্ছেন বা কি করছেন আরো লোকে জানাবো, এইভাবে আপনার মতো পরিশ্রম করে মানে দিন মানে ঘরে একটু আয় বৃদ্ধি করবে যাই কথা বলে। তো আপনি কিছু বলেন এই উদ্দেশ্যে। হ্যাঁ, এগুলো আমারই ছিল, কিন্তু যারা এই যে মাঠে কত ধোপ দেওয়া আছে, আমার সবাই আমারই ছিল। আমি গরিব দেখি মাসে দাম দিয়ে এখন দেখছি কামলা কাটছি। কি বলে এখানে একটা এক ভিউ জমি নেই, আমি কি করে খাবো? তাহলে আপনি কামলা ঠিকই খাচ্ছেন, তা আপনার মানে কত কি হাজিরা হয় দিন প্রতি বা মাসিক কত? মাসে মোটামুটি আমার 1 লাখ টাকা ইনকাম হয়। কি করে এতে আমার সংসার ভালোই চলে যায়। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ভাই কাছ থেকে আমরা যা বৃত্তান্ত কিছু মানে জানতে পারলাম, তা দেখে মনে হচ্ছে আমরা যে সাংবাদিকতা করি, আমাদের বেতনই 30,000 টাকা। আমাদের সংসারই চলে না, আর এনার সংসার হয়তো আশা করি ভালোই চলে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই ভাইয়ের কথা শুনে আমি মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সাংবাদিকতা এড়ে দেবো, এবং এই যে এই মানে কি জান বলে হয়তো মানে মাথায় আসছে না, আমি ওই মাঠে কাজ করবো অবশ্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, কামলা খাইবো আমি, আরো লোকের খাটাবো, দেশটা উন্নত করাবো, এটাই আমার বলার। চলেন আর এক জায়গায় মানে কি জান বলে কলা গাছ দেখছি তো আমার সেই বাড়ির পাশে কোচিং এর মার মতন লাগছে। এই কলার মালিক কি আপনি? এদিকে আসেন, এদিকে আসেন। তো ভাই সবই ঠিক আছে, অবশ্যই কলা গাছ দেখে আমার এটা অতিথিরা স্মৃতি মনে পড়ে গেল। তো আপনি কলা গাছ মানে জাতটা কোথা থেকে পেলেন আমার যদি কি বলতেন, আমি এই জাতটা লাগাতাম। কলা তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই ধরেছে, তো আপনি যদি বলতেন ভালো হতো অবশ্য। আমাদের এক জায়গাটি নিয়ে এসেছিলাম, তার নাম হচ্ছে কোচিং, তার মার কাছে নিয়ে এসেছিলাম। আমি পারি না আর পারি না। সিম মানে যে হয়তো আমার বাড়ির পাশে একটা মানে একজনের মা হয়তো, যাই হোক আপনি মনে হয় তার কাছ থেকে আনেছিলেন কি জানি না। আপনি কোথা থেকে আনলেন, যদি কোন এলাকা কি বৃত্তান্ত আপনি যদি বলতেন আমাদের একটু ভালো হতো। তা তো জানি না, ভারত থেকে নিয়েছিলাম। তাহলে হয়তো মনে হয় পশ্চিমই হবে, হয়তো ভারত থেকে এই যে পানিতে ডুব মারে হয়তো আনিলো ওই যে। তো আপনি ওখান থেকে এনেছেন, আপনি কি গেলেন নাকি আপনি চুরি করে এনেছেন কি বলেন? আমার একটা হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে চলে গেলাম, নিয়ে চলে আসি চুরি করে। তো আপনি সবই দেখছি বাগান আলহামদুলিল্লাহ ভালোই আছে। এতে বাগান আপনার কট ঠিক আছে, যদি বলতেন একটু আমাদের সুবিধা তো। আমি আপনার বাগান থেকে কিছু কলা গাছ কিনে ধরলেন এই যে আমার যত ফ্যান্স ফলোয়ার আছে তাদের একটু বিলিয়ে দিতাম। বাগান তো একটা দেখছেন, এরকম হাজার হাজার বাগান আমার আছে, কলা চাষি ওরকম হাজার হাজার। আপনি নীতি চান তাহলে নীতি করেন। তাহলে কলাকে আপনার প্রত্যেক গাছেই ধরে না একটা গাছে দুটো করে ধরে? প্রত্যেকটা গাছেই ধরে, প্রত্যেকটা গাছেই কলা ধরে। তাও কটা গাছ ধরে, মানে কটা গাছ ধরে এমন কি বলেন? আমাদের কলা গাছ 2-4টা গাছ ধরে। প্রতিটা গাছে? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এনার কথা শুনে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। হয়তো ওনার মাথায় একটু সমস্যা আছে। আমি ভিডিও আর লং করতে চাচ্ছি না, ভিডিও লং করলেই তো আমাদের একটু লাভ হবে, আপনি জানেন ভিডিও লং করলে আমাদের সুবিধা অবশ্য। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিও
এই পর্যন্তই করছি, বেশি বাড়াতে চাচ্ছি না, বেশি বাড়ালে আবার আপনাদের দেখতে অসুবিধা হবে, তাই আমরা ভিডিও এখানে কাট করছি। আপনারা সাবস্ক্রাইব দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন।